নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আলোচনা করব গ্রহগত অবস্থান অনুসারে 2024 সালের জুলাই মাস মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, এই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে, মন মানসিকতা কেমন থাকছে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে। এই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে সেটা বলবো না। মাঝে মধ্যেই পেটের সমস্যা, ব্যথাজনিত সমস্যা, গ্যাসের সমস্যাজনিত কারণে মীন রাশির জাতক বা জাতিকারা এই মাসে অনেকটাই ভুগতে পারেন। মাঝে মধ্যে তো মাথা যন্ত্রণার জন্য কিন্তু মীন রাশির জাতক বা জাতিকারা এই মাসে অনেকটাই ভুগতে পারেন। এই মাসে আপনাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই থাকবে। মন মানসিকতা নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই মীন রাশির জাতক বা জাতিকাদের। প্রথম দিকে মন মানসিকতা খুব একটা ভালো না গেলেও মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা যথেষ্টই ভালো লক্ষ্য করা যায়। এই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কেমন থাকছে চলুন জেনে নিই। এই মাসে আপনাদের অর্থভাগ্য যথেষ্টই ভালো থাকছে। আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা, অনেক আটকে থাকা অর্থ আপনারা কিন্তু এই মাসে পাবেন। অনেক দিনের মনের কোনো আশা এই মাসে পূরণ হতে পারে মীন রাশির জাতক বা জাতিকাদের। মীন রাশির জাতক বা জাতিকারা খুব একটা ভালোভাবে দিন কাটাচ্ছেন সেটা বলবো না। বিভিন্ন চিন্তাজনিত কারণে আপনারা কিন্তু বিভিন্ন সমস্যায় আছেন, কিন্তু জুলাই মাসে আপনারা লক্ষ্য করবেন ওই সমস্যাগুলি থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। অনেক সমস্যার সমাধান হয়েছে আপনারা লক্ষ্য করতে পারবেন এই জুলাই মাসে। জুলাই মাসে বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যুগ লক্ষ্য করা যায় মীন রাশির জাতক বা জাতিকাদের। আর্থিক ক্ষেত্রে বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন, আপনারা কিন্তু এই মাসে যথেষ্টই ভালো থাকবেন। আর্থিক ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকারা এই মাসে যথেষ্টই সচ্ছল থাকবেন। এই মাসে আপনাদের হাতে যেমন অর্থ আসবে, আপনাদের হাতে কিন্তু যেমন অর্থ আসবে আপনাদের সেইভাবে অর্থ ব্যয়ও করতে হবে। তারপরেও বলবো কিছুটা অর্থ সঞ্চয় হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে এই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের। মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন, আপনাদের বলবো বন্ধুরা, এই মাসে আপনাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদার বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাসে আপনাদের মান মর্যাদা যেমন বৃদ্ধি পাবে, আপনাদের কিন্তু চাকুরি ক্ষেত্রে পদোন্নতি লাভ হওয়ারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে। এই মাসে অফিসের বসের সাথে সম্পর্কটা মোটামুটি ভালোই থাকবে। মাঝে মধ্যে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু সেটা তেমন কোনো বড় ব্যাপার কিছু হবে না। সহপাঠীদের সাথে কিন্তু সম্পর্কটা মোটামুটি থাকবে এই মাসে। এই মাসে সহপাঠীদের সাথে আপনি চলতে পারবেন, তেমন কোনো সমস্যা সৃষ্টি হবে না এই মাসে। প্রেমের সম্পর্ক কেমন থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে? এই মাসে প্রেমের সম্পর্ক যথেষ্টই ভালো থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের। এই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসারও সম্ভাবনা থাকছে। এই মাসে আপনাদের জীবনে কিন্তু অনেক নতুন নতুন প্রেম আসবে। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে চলুন জেনে নিই। দাম্পত্য সম্পর্ক মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে মোটামুটি ভালোই থাকছে। অনেক দিন ধরে মীন রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে আপনারা ভীষণ চিন্তিত ছিলেন, কিন্তু এই মাসে অনেক দিনের দাম্পত্য সম্পর্কের মধ্যে যে তিক্ততাগুলি চলে এসেছিল, এগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে এই মাসে। দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে মীন রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে। মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে বিয়ে করতে চাইছেন,
প্রেম করে হোক বা বাড়ি থেকে দেখে শুনে বিয়ে করতে চাইছেন, আপনাদের বলবো মাসটা আপনাদের জন্য অত্যন্তই শুভ। আপনারা যদি বিয়ের জন্য চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু এই মাসে বিয়ের প্রবল সম্ভাবনা থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের। এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র নিয়ে। মীন রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো মাসটা অত্যন্ত শুভ বন্ধুরা। এই মাসে তোমাদের কিন্তু রেজাল্ট যথেষ্টই ভালো আসবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন বা বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই জুলাই মাস অত্যন্তই শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু অবশ্যই উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে যেতে পারবেন। এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্টই শুভ হবে। মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য এই জুলাই মাস কেমন যাবে। তাদের জন্য জুলাই মাসটা মোটামুটি ভালোই যাবে, তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা। যারা ব্যবসা বাণিজ্য করছেন মীন রাশির জাতক বা জাতিকারা, তাদের জন্য মাসটা কেমন যাবে। মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য বলবো মাসটা অত্যন্তই শুভ। আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে এই মাসে যথেষ্টই লাভবান হবেন। যারা নতুন ব্যবসা কিছু করতে চাইছেন বা মনে মনে ভাবছেন কোনো নতুন ব্যবসা শুরু করবেন, কিন্তু অনেক দিন ধরে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন, আপনাদের জন্য বলবো মাসটা অত্যন্তই শুভ। আপনারা কিন্তু অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারবেন এই জুলাই মাসে। এই জুলাই মাস মীন রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে। অনেক মনের আশা কিন্তু আপনাদের এই মাসে পূরণ হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে উন্নতি করতে পারবেন মীন রাশির জাতক বা জাতিকারা এই জুলাই মাসে। এই মাসে মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন, আপনাদের বলবো আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে পারেন, কিন্তু এগুলি কেনার আগে বা বিক্রয় করার আগে আপনারা কাগজপত্রগুলি একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে দেখবেন কোনো ধরনেরই সমস্যা থাকবে না পরবর্তী সময়ে। এই কাজগুলি মীন রাশির জাতক বা জাতিকারা এই মাসে অবশ্যই করতে পারেন। এই মাসে মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন, তাদের জন্য মাসটা কেমন থাকছে চলুন জেনে নিই। যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য এই জুলাই মাসটা বলবো অত্যন্ত শুভ মাস হতে চলেছে। আপনারা কিন্তু অনলাইনে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। নমস্কার।